আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার। এবার আজকে শুক্রবার, জুমার দিন। জুমার দিনের আল্লাহ তাআলা এই দিনকে অনেক সম্মানিত করেছেন। এই দিনের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। এই শুক্রবার জুমার দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন, যখন জুমার আজান হয়ে যাবে, জুমার সময়, নামাজের সময় হয়ে যাবে, তোমরা সমস্ত কাজকর্ম রেখে আল্লাহ তাআলার স্মরণে দৌড়ে যাও। কি করো? আল্লাহ তাআলার স্মরণে দৌড়ে। আমার দিকে তাকাও। কি করো? আল্লাহ তাআলার স্মরণে কি করো? দৌড়িয়ে যাও। দৌড়িয়ে কি করো? আল্লাহর হুকুম পালন করো, ব্যবসা বাণিজ্য রেখে। তাই শুক্রবারের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুক্রবারে অনেক ফজিলত। শুক্রবারের কি অনেক ফজিলত। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে, সুন্দর পোশাক পরিধান করবে, সুগন্ধি ব্যবহার করবে, ভালো পোশাক, পবিত্র হয়ে উত্তম কাপড় পরিধান করে জুমার নামাজ আদায় করবে, এবং সে মসজিদে যাওয়ার পরে কি করবে না, সামনে অগ্রসর হবে না। অনেকে পিছনে যায় না, একে কি করে, মানুষকে বিলে মানুষকে কি করে, ধাক্কায় গিয়ে সামনে অগ্রসর হয় না, এইটা করবে না, অগ্রসর হবে না। বুঝতে পেরেছ? সে যেখানে জায়গা পাবে সেখানে কি করবে, সে বসে যাবে। সে কি করবে, সেখানে বসে যাবে। এই বসে গিয়া সে জুমা আদায় করবে। এইভাবে আরেক জুমা, এইভাবেই তদ্রুপ পরের জুমা আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মধ্যবর্তী যে মাঝখানে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ কি করবেন? এই দুই জুমার মাঝখানে মধ্যবর্তী আল্লাহ কাছে সে যত গুনাহ তার থেকে হয়ে গিয়েছে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জুমার নামাজের কত গুরুত্ব। তাহলে জুমার নামাজ আদায় করলে বোঝা গেল আল্লাহ তাআলা কি করবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। জন্যই আমরা মনোযোগ সহকারে পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে আমরা কি করব, জুমার নামাজ আদায় করব। ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার, জুমার দিন গোসল করা। কি করা? গোসল করা। জুমার দিন কি করা? গোসল করা। গোসল করার আগে আর কিছু কাজ আছে আমাদের। কাজ হইল নখ কাটা। কি করা? নখ কাটা, চুল কাটা। শুক্রবারে কি করা? নখ কাটা, চুল কাটা। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, কাপড় ধৌত করা, অর্থাৎ জুম্মার নামাজের প্রস্তুতি গ্রহণ করা। বেশি বেশি মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। বুঝতে পেরেছ? বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কি করা? দুরূদ শরীফ পড়া। এগুলো জুমার দিনের সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার নামাজের জন্য আগে আগে মসজিদে যাওয়া। কি করা? আগে আগে মসজিদে যাওয়া। কোন সময়? জুমার নামাজে কি করা? আগে আগে মসজিদে যাওয়া। এবং জুমার দিন দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে কি করা? বেশি বেশি দোয়া করা, প্রার্থনা করা আল্লাহর কাছে। হে আল্লাহ, আমার অনেক গুনাহ হয়ে যাচ্ছে, আপনি মাফ করে দেন। কি করেন? মাফ করে দেন। হে আল্লাহ, আমি তো পড়া বুঝি না, আমি মনে রাখতে পারি না, আমার তো সবক ঠিক মতো শুনাইতে পারি না, উস্তাদকে আমি সবক শুনাইতে পারি না, মনে রাখতে পারি না। আমাকে কি করেন? আমার ব্রেন কি করেন? বৃদ্ধি করে দেন। এবং এই জন্য আমার কাছে দোয়া করে বেশি বেশি পড়া। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আপনি আমার জ্ঞান কি করেন? বৃদ্ধি করে দেন। আল্লাহর কাছে বেশি বেশি করে কি করা? দোয়া করা। শুক্রবারের দোয়া কবুল কি হয়? তাহলে কি করে? বেশি বেশি করে কি করা? দোয়া করা।
আরেকটা আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। কি করা? আপনারা আজকে মনে তেলাওয়াত করেছেন, ঠিক না? জি। ইনশাআল্লাহ এবার আমরা কি প্রতি সপ্তাহে করব সূরা কাহফ তেলাওয়াত করব। আরেকটা আমল হলো শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কি করা? দুরূদ শরীফ পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কি করবেন? 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আবার বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর কি করবে? একবার দুরূদ পড়বে, তার উপর রহমত কটা আসবে আল্লাহর পক্ষ থেকে? 10টা রহমত। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত কয়টা আসলো? 10টা। তাহলে শুক্রবার যদি আমরা অন্য দিন আমাদের ক্লাস হয় সকাল বিকাল, আজকে একটু ক্লাস কম না আমাদের? জি। তাহলে আজকে আমাদের বাকি সময়টা আমরা কথা কম বলবো। কথা কম বলে সময় নষ্ট না করে এই সময়ের মধ্যে আমরা বেশি বেশি করবো, আমরা মন থাকবে ইনশাআল্লাহ। বাসায় যাইবে অনেকে খাবার খাইতে, অনেকেই মানে খাবার বসবা, একটু বসে থাকবা, তখন মনে মনে দরুদ শরীফ পড়ো। কি বলবা? মনে মনে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কি করা? আমল করা। এবং বিশেষ করে মাগরিবের নামাজের পূর্বে দোয়া কবুল হয় শুক্রবারে। কখন? আসর থেকে মাগরিবের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কখন? আসর থেকে মাগরিবের সময়। আমরা এই সময় দৌড়াদৌড়ি করি, খেলাখেলি করি, দৌড়াদৌড়ি করতেছি, খেলতেছি, করতেছি না। শুক্রবারে কোনো মাগরিব আসর পরে কি নাই, কোনো খেলা নাই। বুঝতে পেরেছেন? আসরের নামাজ পড়ে নাস্তা রাস্তা করে আধা ঘন্টা আগেই আমরা কি করবো? আমলে বসে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? কাতার বন্ধ হয়ে বসে আমরা কি করব? দুরূদ শরীফ পড়বো এবং আল্লাহর কাছে দোয়া করবো। আজানের আগে আল্লাহর কাছে কান্না করে দোয়া করব, আল্লাহ তোমার আল্লাহর কাছে যত কিছু চাওয়ার সব চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। যে আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দেয়, কেউ ফেরানোর ক্ষমতা আছে? জি না। এই জন্য আমাদের কাছে কিন্তু আমাদের কি করতে, আল্লাহর কাছে কি করতে হবে? আমাদের চাইতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবারের প্রত্যেকটা ফজিলত আমল করার তৌফিক দান করুক এবং ফজিলত অনুযায়ী জীবনটা করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার সমস্ত ফজিলত তাআলা আমাদেরকে নসিব করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।